প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর রিসার্চ চ্যানেলটিতে আবার তোমাদের স্বাগত জানাই। আজকের এই পর্বে আমরা দেখে নেব 277 পাতায় যে ভূগোলের সেটটি রয়েছে সেখানে যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে সেই ম্যাপ পয়েন্টিংগুলো কি কি রয়েছে, তার সমাধান, কি কি কোন কোন জায়গাতে ভারতের ম্যাপে সেই অবস্থানগুলো আমরা কিভাবে দেখাবো সেটাই এই ভিডিওতে আমরা দেখে নেব। দেখো 6-1 যেখানে তোমাদের 10টা ম্যাপ করতে হয়, সাতপুরা পর্বত। তাহলে 6-1 সাতপুরা পর্বত দেখে নাও কোন জায়গাটাতে আমরা দেখাবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা সোজা, তোমরা এখানে দেখিয়ে দেবে সাতপুরা পর্বত। ঠিক আছে, 6-1। 6-2 গোদাবরী নদী। এর আগের সেটেও আমরা দেখেছি গোদাবরী নদী কোথায়। গোদাবরী নদী এই যে খাঁজটা, প্রথম যে বড় খাঁজটা রয়েছে সেখান থেকেই কিন্তু তোমরা গোদাবরী নদীটাকে দেখিয়ে দেবে। মোহনাটাকে ঠিক রাখবে, উপরে যাই করো না কেন মোহনাটার জায়গাটা ঠিক রাখবে, তাহলেই কিন্তু তোমাদের সঠিক নম্বর তোমরা পাবে, সম্পূর্ণ নম্বর তোমরা পাবে। তাহলে 6-2 গোদাবরী নদী হয়ে গেল। 6-3 একটি অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আমরা জানি অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কি, মৌসিনরাম। তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, বাংলাদেশের ঘাড়ের উপর দিয়ে ডান পাশটাতে যে জায়গাটা, তারপরেই কিন্তু আছে শিলং। তাহলে এই যে জায়গাটা 6-3 বৃষ্টি অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম, এই জায়গাটা দেখিয়ে দেবে। ঠিক আছে, এবার 6-4 কি রয়েছে? 6-4 রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। তোমরা জানো এর আগের ম্যাপটাতেও আমরা দেখেছি যে সুন্দরবন। তাহলে সুন্দরবন দিয়ে দেবে হচ্ছে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ভারতবর্ষে। ঠিক আছে, তাহলে এটা 6-4। 6-5 রয়েছে ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল। তোমরা জানো ল্যাটেরাইট মৃত্তিকা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায়। ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল এই জায়গাটাতে দেখিয়ে দেবে 6-5 ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল ছোটনাগপুর মালভূমি অঞ্চল। 6-6 যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। আমরা জানি কফি উৎপাদনে কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করে, তাই মোটামুটি কর্ণাটকের জায়গাটাতে তোমরা কিন্তু দেখিয়ে দেবে যে কফি উৎপাদক অঞ্চল। ঠিক আছে, তাহলে এটা 6-6 গেল। এবার 6-7 কি রয়েছে? ভারতের সিলিকন ভ্যালি। আমরা কি জানি ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু। এই যে অবস্থানটা, এটাকে একটা মিডল করে নেবে, এখান থেকে সোজা উপর দিকে এরকম করে একটা যদি ক্রস একটা দাগ টেনে নাও, তাহলে এর মাঝামাঝি একটা অংশ কিন্তু কি হচ্ছে, বেঙ্গালুরু হচ্ছে। ঠিক আছে, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। 6-8 ভারতের একটি করমুক্ত বন্দর। আমরা জানি ভারতের করমুক্ত বন্দর কান্দালা কোন জায়গায় অবস্থান করছে? এই যে নিচে যেখানে একটা খাদ যেটা রয়েছে এই জায়গাটাতে তোমরা দিয়ে দেবে হচ্ছে কান্দালা। ঠিক আছে, আচ্ছা। 6-9 কচ্ছের রণ। কচ্ছের রণ কোন জায়গাটা? কচ্ছের রণ হচ্ছে রাজস্থান গুজরাটের উপরের এই যে অংশটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে তোমরা দেখিয়ে দেবে এটা হচ্ছে কচ্ছের রণ। ঠিক আছে, একদম এই পয়েন্ট করা জায়গাটা কচ্ছের রণ হিসেবে তোমরা দেখাবে। এরপর রয়েছে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। আমরা জানি সিকিম। তাহলে সিকিম খুঁজে বের করতে খুব একটা কষ্টের ব্যাপার নেই। এই যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মাথার যে জায়গাটা রয়েছে আগরেই আছে জায়গাটা, সেটা হচ্ছে সিকিম। সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। ওকে, তাহলে আমরা 277 পাতার যে ম্যাপ পয়েন্টিং সেটা দেখে নিলাম। এখন আমরা দেখে নেব 302 পাতায় যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে। 302 যে সেটটা রয়েছে, 302 পাতায় বললে ভুল হবে। অ্যাকচুয়ালি সেটটা 300 পাতার সেট, ম্যাপটা রয়েছে 302 নম্বর পাতায়। ঠিক আছে, তাহলে প্রথমে কি রয়েছে দেখো, আরাবল্লী পর্বত। তাহলে আরাবল্লী পর্বত কোন জায়গাটা? আরাবল্লী পর্বত এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, আরাবল্লী পর্বত এর সমান্তরালে এরকম একটা জায়গা তোমরা দেখাবে, আরাবল্লী পর্বত। 6-1। ওকে, 6-2 কাবেরী নদী। পরপর দুটো সেটে আমরা পেয়েছি কাবেরী নদী। কাবেরী নদীটা কিন্তু এই জায়গাটাতে দেখাবে, লাস্ট মোহনাটাকে এখানে দেখিয়ে দেবে কাবেরী নদী। ওকে, কাবেরী 6-2 হয়ে গেল। এবার হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল আমরা জানি বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই যে ডান দিকের যে অংশটা, এই উপকূলটা,
এটাই কিন্তু করমণ্ডল উপকূল। এখানে তোমরা মার্ক করে দেখিয়ে দেবে করমণ্ডল উপকূল। ঠিক আছে, এই জায়গাটা। 6-4 ভারতের মরু অঞ্চল। বারবার দেখা যাচ্ছে মরু অঞ্চল দেখাতে হচ্ছে আমাদের ম্যাপে। 6-4 এই যে জায়গাটা, এই জায়গাটাকে মরু অঞ্চল দেখিয়ে দেবে। ভারতবর্ষের মরু অঞ্চল কিন্তু এটাই। 6-5 পক প্রণালী। পক প্রণালীর জায়গা কোনটা? ভারত এবং শ্রীলঙ্কা এর মাঝামাঝি যে প্রণালী রয়েছে এটাকে বলা হচ্ছে পক প্রণালী। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পক প্রণালী এটা 6-5। 6-6 রয়েছে ভারতের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। তাহলে ভারতের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল দাক্ষিণাত্য মালভূমির বিরাট একটা অংশ জুড়ে কৃষ্ণমৃত্তিকা রয়েছে। তোমরা যে কোনো জায়গায় এখানে দেখিয়ে দিতে পারো, সেটাই কিন্তু কৃষ্ণমৃত্তিকা অঞ্চল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভারতের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল হচ্ছে এটা। 6-8 একটি শুল্কমুক্ত বন্দর কান্দালা। আবারও বারবার এই কান্দালা ঘুরে ফিরে প্রত্যেকটা সেটেই দেখা যাচ্ছে কান্দালা। ঠিক আছে, তাহলে এখানে এই যে কাম্বে কাম্বে উপসাগর যে রয়েছে এখানে, এই জায়গাটাতে দেবে দেবে তোমরা হচ্ছে কান্দালা। ঠিক আছে, এই একটা নৌকার মতো জায়গা, তার ওই জায়গাটাতে। 6-9 ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল। আমরা জানি সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধান হয়, তাই সারা পশ্চিমবঙ্গটাকে দেখিয়ে আরও বাড়িয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখিয়ে দেবে, পার্বত্য অঞ্চলটাকে একটু বাদ দিয়ে মোটামুটি পশ্চিমবঙ্গটাকে পুরো যদি দেখিয়ে দাও কোনো অসুবিধা নেই। এটাই কিন্তু কি ধান উৎপাদক অঞ্চল হিসেবে আমরা জানি। ঠিক আছে, আর 6-10 হচ্ছে নতুন দিল্লি। নিউ দিল্লি ভারতের রাজধানী, এটা এই জায়গাটাতে অবস্থান করছে। এটার জন্য মাপটা কিভাবে নেবে? মোটামুটি উপর থেকে এই যে খাঁজটা রয়েছে এখান থেকে সোজা একটা পেন্সিল দিয়ে দাগ টানবে, আর এখান থেকে সোজা এরকম একটা দাগ টানবে, তারপর সেটা যেখানে মিলিত হবে মোটামুটি সেই জায়গাটাই কিন্তু দিল্লি। তাহলে আমরা দুটো সেট দেখে নিলাম, একটা হচ্ছে 277 পাতা আর একটা হচ্ছে 300 পাতার যে ম্যাপ পয়েন্টিংগুলো সেগুলো দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আবারও দুটো ম্যাপ নিয়ে তোমাদের সামনে হাজির হব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে আশা করব। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যদি না করো তাহলে তোমরা কিন্তু সঠিক জায়গা নির্দেশ করতে পারবে না এবং পুরো নম্বর কিন্তু তোমরা পাবে না। একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু নাম্বার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে 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 জায়গাগুলোকে মানে মুখস্থ করে ফেলতে হবে, জায়গাগুলোকে চিনে ফেলতে হবে। তাহলেই কিন্তু তোমরা ম্যাপে 10-এ 10 পেতে পারবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, ধন্যবাদ।